এই হচ্ছে আবার একটা বলছি গীতায় ষড়যোগ সম্পর্কে বলছি, যেটাকে আমরা ষড়সাধনাও বলতে পারি, প্রাণায়াম সম্পর্কযুক্ত। প্রাণায়াম না করলে এই জায়গায় আসতে পারবে না। বলছি এই দ্বাদশ অধ্যায়ের 3 নম্বর যে শ্লোকটা আছে, এখানেও দেখুন ষড়বিজ্ঞান বা ষড়যোগ বা প্রাণায়ামের প্রভাব কতখানি। বলছে, পড়ছি, যে তক্ষর মনির্দেশম বক্তং পর্যুপাপসতে সর্বত্র গম চিন্তঞ্চ কূটস্থম চলং ধ্রুবম সং নিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। কিন্তু যারা ইন্দ্রিয়সমূহকে সংযত করে মন বুদ্ধির অগম্য সর্বব্যাপী অব্যক্ত স্বরূপ সর্বদা একরস এবং নিত্য অচল নিরাকার অবিনাশী সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের নিরন্তর একাত্মভাবে ধ্যানযুক্ত হয়ে উপাসনা করেন ও সকল প্রাণী হৃদয়ে রত এবং সর্বত্র সমান ভাবাপন্ন, তারাও আমাকে প্রাপ্ত হন। দেখেন, ওই যে হচ্ছে যে ইন্দ্রিয় সমূহকে সংযত করে মনোবুদ্ধির অগম্য, অর্থাৎ যেটা আমরা চিন্তা করতে পারবো না তার অগম্য, তো সেই রকম সব অব্যক্ত স্বরূপকে, অর্থাৎ যে স্বরূপকে ব্যক্ত করা যায় না, এই নিরাকার সাধনার কীরকম উদাহরণ দেখুন। আমরা যে সাবিত্রী সত্যবান দেখি মহাভারতের গল্প, বিরাট ব্যাপার আছে। আপনারা অরবিন্দের সাবিত্রী পড়বেন, তার লেখা ভালো লাগবে, তখনই বুঝতে পারবেন যে সাবিত্রী স্বরূপ সত্যবানের যে চরিত্র মহাভারতে আমাদের উপাখ্যান হিসেবে দেখানো হয়েছে, তা কতটাই মানে মূল্যবান আর কি, নিরাকার সাধনা। এই গেল দ্বাদশ অধ্যায় থেকে আরেকটা বললাম। এছাড়াও হয়তো আরও 2-1টা আছে। 3 নম্বরটা বলেছি, এবারে 3 আর 4 একসঙ্গে হয়েছে, অর্থাৎ যে তক্ষরম মনির্দেশম বক্তম। এই হলো বন্ধুরা আমার উদ্দেশ্য। আরও 2-1টা হয় দিয়ে দেবো, 2-1টা নয়, আপনি প্রশ্ন রাখবেন। আপনি গীতার থেকে কোনো শ্লোককে বর্ণনা করার জন্য বলবেন, আমি একদম সর্বদাই প্রস্তুত। যদিও গীতা আমি কিন্তু যে রোজ পড়া এরকম কোনো ব্যাপার নেই। এই অনেক মানে আমি বইটা নিয়েছি, আজকে যেগুলো পড়ে শোনালাম সেগুলো কিন্তু আজকেই পড়া। এগুলো যে আমি পড়ে ছেড়ে দিই, যে এগুলো আপনা থেকেই আমার মধ্যে চলে আসে। আরেকটা বলছি যে আমার এই শ্লোকগুলো উচ্চারণ করতে গেলে একটু বেশ মানে প্রতিঘাত হচ্ছে, অর্থাৎ আমার এই দাঁতও নকল, চোখও নকল, যার ফলে এই উচ্চারণের দিকে মানে হাওয়া ভেতরে যে পবন বায়ু হাওয়া ইত্যাদিতে ঘাত প্রতিঘাত হতো, সেখানে একটু তাদের বিন্যাসের জন্যে হয়তো আমার উচ্চারণে কিছু পার্থক্য পড়ে যাচ্ছে, তাই বন্ধুরা ক্ষমা করবো। তা আমি ছোট্ট একটা বই থেকে পড়ছি, এখান থেকেই। আরও গীতার ভাষ্য আছে আমার কাছে, অনেক গীতা রহস্য বলে যে বইটা আছে সেটাও আমার কাছে আছে। আমার সারাদিন এইভাবে কাটে, ওই জন্যই আমি এত মানে আরেকবার বলছি যে গীতার যে লাইনগুলো পড়ে শোনালাম এগুলো একটুখানি দেখে নিয়েছিলাম কোনো সময়, কিন্তু সেরকম মনোযোগ সহকারে পড়ে নিয়ে আজকে বলতে গিয়ে আপনাদেরকে আমার এই মনোযোগগুলো এলো আর কি, ব্যাখ্যা করতে গিয়ে। তাই আপনাকে সমৃদ্ধ করতে গিয়ে বা আপনাদেরকে সমৃদ্ধ করতে গিয়ে আমিও সমৃদ্ধ হচ্ছি, এটাই আমার আনন্দ। তো বন্ধুরা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর যত পারবেন শেয়ার করবেন, লাইক করবেন, আর যত পারেন এর প্রসার সাবস্ক্রিপশান বাড়ান, আপনারও ভালো লাগবে। আপনি একটা সাধু জিনিস আপনার বন্ধু আত্মীয়কে দিলেন, আশা করি তারাও আপনাকে তার কিছু আবেগ আনন্দ আপনাকেও দেবে, ফেরত দেবে। যেভাবে প্রসাদ দেবেন থালায়, ওইভাবে আপনি ফেরত পাবেন। তো বন্ধু, আমার প্রসাদ আমি কীভাবে ফেরত পাবো সেটাই সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। নমস্কার।